make the big chase of our family, always classy, always charming, and effortlessly stylish. Yes, this gentleman is none other than my father-in-law. কি কেমন ছিল আমার শ্বশুরের এন্ট্রিটা? আজকে ফ্রাইডে সুন্দর করে সকাল সকাল রেডি হয়ে তার মার কাছ থেকে বিদায় নিয়ে যাচ্ছে গ্রামের বাড়ি সোনারগাঁয়ে। সোনারগাঁয়ে একটি দাওয়াত পড়েছে, দাওয়াতে যেতেই হবে। তো আমার শ্বশুর রেডি হয়ে যাওয়ার সময় আমাকে বলছিল, তোমার ফোনটা কোথায়, বের হয়ে আসো তো, ফোনটা দিয়ে আমাকে একটা পিকচার উঠিয়ে দাও। আমি পিকচার তো উঠিয়েছি, সেই ফাঁকে একটা ছোট করে ভিডিও করে নিয়েছিলাম। শ্বশুরকে বিদায় দিয়ে আবারও ঢুকে গেলাম কিচেনে ঢুকতেই মাংসের পলিটা খুলতেই দেখি মাংসটা একটু ডিফারেন্ট লাগছিল। তখন বুঝলাম এটা আসলে গরুর মাংস ছিল না, মহিষের মাংস শুনতেই যখন হাত দিয়ে দেখি এখনো মাংসটা গরম গরম ফিল হচ্ছিল, কারণ মাত্রই জবাই করে মাংসটা পাঠিয়ে দেওয়া হয়েছে। যেহেতু মহিষের মাংসে কিন্তু গরু মাংস থেকে পরিমাণ মতো আদা রসুন মশলাপাতি একটু বেশি দেওয়া লাগে। তো আমি সবকিছু বেশি দিয়ে সুন্দর করে কষাচ্ছিলাম। আর এই সাইডে মুরগিগুলো সুন্দর করে ধুয়ে দিয়েছে। আজকে মুরগির রোস্ট করব না, কারণ এই কয়দিন এত রোস্ট পোলাও খাওয়া হয়েছে। আর যেহেতু বাচ্চারা আছে, একটু রোস্ট টাইপের কিছু না করলেও চলে না ফ্রাইডে যেহেতু। আমি সুন্দর করে চিকেনটাকে একটু কোরমা স্টাইলে আজকে রান্না করব, ছোট ছোট করে কেটে। রান্নাবান্না বসিয়ে দিয়ে এখানটা একটু ডাব কেটে দিল সীমা, আমি ডাবটা খাচ্ছি। এই ডাবের এই পাতলা অংশটা আমার খেতে ভালো লাগে। এটা যখন একটু বেশি ভারী হয়ে যায়, নারকেল হয়ে যায়, তখন আর আমি খেতে পারি না। দেখতে পাচ্ছ আমার ডিমের কোরমা অলরেডি হয়ে গেছে। আর এখানে গরম পানি বসিয়ে রেখেছি পোলাওর জন্য। সকাল থেকে বলা হচ্ছিল এই কয়দিন এত খাওয়া হয়েছে, আজকে বেশি কিছু করব না, খুব শর্টকাট করে রান্না করব। এই কি আমাদের বাসায় সম্ভব? যেমন ফ্রিজ খুলতেই দেখে একটা বেগুন আমার দিকে তাকিয়ে আছে, তখন চিন্তা করলাম বাচ্চারা বেগুন ভাজি খেতে পছন্দ করে, বেগুনটা একটা বেগুনে যেহেতু কেটে ভাজি করে ফেলি। তো ওইভাবেই ভাজি করে ফেললাম। তারপরে কোরমা রান্না করার কথা ছিল না, চিন্তা করলাম রোস্ট রান্না না করি, একটু কোরমা স্টাইলে চিকেন ছোট করে কেটে রান্না করি। তো দুইটা মুরগি এনে সুন্দর করে রান্নাও করে ফেললাম। এদিকে টেবিলগুলো গোছানো হয়ে গেছে। টেবিল গোছানো শেষে আমার রান্নাগুলো সব আমি একে একে করে টেবিলে সাজিয়ে নিচ্ছি। এই যে আমার কোরমা আর পোলাওটা দেখো কি সুন্দর হয়েছে। আজকে একটু কালারফুল করে পোলাওটা রান্না করেছিলাম। মাঝে সবার খাওয়া হয়ে গেছে, টেবিল অর্ধেক গোছানো হয়ে গেছে। কিন্তু দুঃখের বিষয় কি জানো, মহিষের মাংসটা এত সময় নিয়ে রান্না করলাম, তারপরে সিদ্ধ হয়নি। তাই 2 মগ গরম পানি ঢেলে আবারও সিদ্ধর জন্য চুলায় বসিয়ে রেখেছি। উটের মাংস কিন্তু সেম প্রসেসে রান্না করতে হয়, অনেক টাইম নিয়ে রান্না করতে হয়, এটা সহজে সিদ্ধ হতে চায় না। যারা যারা উটের মাংস খেয়েছো তারা হয়তো বা জানো। এই দিকটায় সন্ধ্যা হতে আমার ছেলে রুমে এসে বলছে, মাম্মি তুমি তো জানো না, রান্নাঘরে কিন্তু সেই একটা পার্টি হচ্ছে, তুমি জানলে তো নির্ঘাত ভিডিও করা স্টার্ট করে দিতে। আমিও হাসতে হাসতে কিচেনে ঢুকে দেখি আসলে তারা অনেক আয়োজন করছে, যেমন ফালুদা বানিয়েছে, ফালুদার জন্য কিছু জেলো রেডি করে রেখেছে। এদিকটায় সিদ্ধ করা ডিম মাঝখান দিয়ে কেটে তারপর ভাজি করছে। আর ডিমগুলো তো টাস টাস করে ফুটছিল, সবাই লাফিয়ে লাফিয়ে দূরে চলে যাচ্ছিল। আর আমার ছেলে তো খুব ভাবসাব নিয়ে নাড়ছে, আর যখন ক্যামেরা অন হয়েছে তখন তার কোনো কথাই নেই। আর ডিম দিয়ে পাশে ছোলা রাখা ছিল, ডিম দিয়ে ছোলা ভুনা করা হবে। এটা কিন্তু ট্রাই করে দেখো, এটা কিন্তু খুব ভালো লাগে, যখন মুড়ি একসাথে মাখায় খুব মজা লাগে। আর এই ফালুদার সব কিছু সুন্দর করে ফ্যান ছেড়ে ডাইনিংয়ের উপর ঠান্ডা হতে দেওয়া হয়েছে। আর যেহেতু আজকে মুড়ি মাখা হবে, পেঁয়াজু ভাজি হবে, আলুর চপ ভাজি হবে, আর এই যে দেখো কি সুন্দর ছোলা ভুনা করা হচ্ছে, এই মুড়িটা তো নিশ্চয়ই আমারই মাখতে হবে। মুড়ি মাখতে আমি খুব পছন্দ করি, আমার কাছে খুবই ভালো লাগে। আর আমার হাতে মাখা মুড়ি মোটামুটি কম বেশি সবাই একটু পছন্দ করে। ছোলা ভুনা দেখে নিশ্চয় রমজান মাসের কথা মনে হয়ে গেছে। রমজানের রোজা ছাড়াও নফল রোজাগুলো যখন বাসায় আমরা সবাই মিলে করি, তখন এরকম আয়োজন করে ইফতারি করি। বাচ্চারা যেহেতু কিচেনে কাজ করছে, কিচেন তো নোংরা হবে, এটা স্বাভাবিক, একটু ঝাড়ু দিয়ে নিয়েছিলাম, খুব ময়লা হয়েছিল। ছোলা মোটামুটি সিদ্ধ হয়ে আসার পর এই সিদ্ধ আর ভাজা ডিমগুলো সুন্দর করে একে একে উপরে সাজিয়ে দিচ্ছি। আজকে আমরা স্ন্যাক্সের জন্য বানাইছি ছোলা বুট আলু দিয়ে, তারপর ডিম দিয়ে। এটা অনেক মজা লাগে আমার কাছে বেসিক্যালি। আর সাইড ডিশে ফালুদা আছে। তো আজকে আমার ফুপির হেল্পিং হ্যান্ড আমি ছিলাম, লাইক তো আজকে ফালুদা, তারপরে এরকম ছোলা বুট আমি বানাইছি মোস্ট অফ দ্য থিংস। তারপর ওই যে আমার ভাইয়ারা সবাই কাজিনরা ওয়েট করছে খাওয়ার জন্য। এখন তাহলে আমার ফুপি আসার পরে আমরা মুড়িটা মেখে ওই যে তারপরে একজন পেঁয়াজ এগুলো আনতে গেছি, তো তারপর আমার ফুপি আসার পর আমরা মুড়ি মেখে তারপর সব একসাথে বসে খাবো। তো আপনারাও সাথে থাকেন দেখার জন্য। কিভাবে নিজের ক্রেডিটটা নিজে নিতে হয় আমার ছেলের কাছ থেকে শিখে নিও। আরেকটি কথা, আলুর চপ কিন্তু জাস্ট বাইরে থেকে আনবে, এখানে একটা দোকান আছে আলুর চপ খুব সুন্দর বানায়। আর পেঁয়াজও কিন্তু বাসায় বানিয়েছিল। আমার ছেলে একটুখানি মিস্টেক করে ফেলেছে। নাস্তা খাওয়ারই এখনো নামগন্ধ নেই, আর ভাবি পাশের চুলায়
গরম পানি বসিয়ে দিয়েছে চায়ের জন্য। চায়ের তার প্রচুর নেশা, নাস্তা রেডি করার আগে চা রেডি করে পাশে সাজিয়ে তারপরে নাস্তা খায়। ভাজা পোড়ার ঘ্রাণে বাচ্চাদের খুব ক্ষুধা লেগে গেছিল, তো বাচ্চারা এসে বলছিল আলুর চপ আনা পর্যন্ত তারা ওয়েট করবে না, যা যা আছে সব কিছু দিয়ে দাও, এগুলো দিয়ে খেয়ে নিব। এই দিকটায় তাফসিরও বলছে আমি তো মুড়ি মাখা খাবো না, আমাকে এইভাবে সেপারেট করে দাও, আমি শুধু একা একা বসে এগুলো খেয়ে ফেলবো। ওকে প্লেট সাজিয়ে দিয়ে আমি চলে আসলাম বড় একটা পাতিল নিয়ে সুন্দর করে মুড়ি মাখা দিতে। এইখানে পেঁয়াজ কুচি, টমেটো কুচি, ধনেপাতা, আদা কুচি, লেবুর খোসা কুচি সব কিছু একসাথে নিয়ে নিয়েছি আর ঢেলে নিচ্ছি পরিমাণ মতো সরিষার তেল। মুড়ি মাখার মধ্যে সরিষার তেলটাই হচ্ছে প্রধান জিনিস, সরিষার তেল না হলে মুড়ি মাখাটা মোটেও জমে না। এতক্ষণ কাঁচামরিচ, পেঁয়াজ আর টমেটোগুলো ভালো মতো কচলিয়ে এখন এটার মধ্যে দিয়ে দিচ্ছি ছোলাগুলো। ছোলা অনেকখানি কমে গেছে, যে যার মতো করে নিয়ে নিয়েছিল, সমস্যা নেই, আমার কাছে অনেক মাল মশলা আছে, অনেক পেঁয়াজও আছে, অনেক আলুর চপ আছে, আর বেগুনিও কিন্তু বাহির থেকে আনিয়েছিলাম, ওগুলা দিয়ে মাখলে সুন্দর হয়ে যাবে। আর মুড়ি আজকে নর্মাল মুড়ি খাচ্ছি না, মুড়ি এনেছি খোলা ভাজা মুড়ি। আমাদের এখানে একটা এলাকার দোকানেও খোলা ভাজা মুড়ি বিক্রি করে, খুব মচমচে আর একটু মোটা মোটা, মুড়িগুলো খুবই মজা। আমি পরিমাণ মতো আলুর চপ দিয়ে নিয়েছি। আলুর চপ যে একটা দুইটা শুধু খাওয়ার জন্য রাখবো আসলে ওই ওয়ে ছিল না, খুব মন চাচ্ছিল একটা আলুর চপ আস্তা রাখি, তারপরেও একটা আলুর চপ লুকিয়ে পলিথিনের ভিতরেই ছিল, আমি ওইটার খেয়াল করিনি। মন ভরা দুঃখ নিয়ে আমি মেখেই যাচ্ছে। আমার ছেলে আমাকে মুড়িগুলো ঢেলে দিচ্ছিল, একটু পড়ে গেছে, সমস্যা নেই, বাচ্চা মানুষ যেহেতু। তারপরে আবার আপু এসে আমাকে একটু হেল্প করলো, মুড়িগুলো সুন্দর করে দিয়ে দিচ্ছিল। আমি তো তারপরে দিব একটা মাখা মাখা মাখা। মুড়ি মাখাটা সুন্দর না হলে, প্রত্যেকটা মুড়ির মধ্যে যদি মশলাগুলো ঢুকে একাকার না হয়ে যায়, তাহলে মুড়ি মাখা মজা না। একদিক দিয়ে সাদা, একদিক দিয়ে মশলা হবে, এই মুড়িগুলো দেখলে আমার একটু ভালো লাগে না। মুড়ি মাখা একদম মাখা মাখা হলে সেটা খেতে ভালো লাগে। আরেকটু তেল লাগবে, আরেকটু মশলা লাগবে, আমি দিয়ে আবারও দিয়ে দিচ্ছি নাড়াচাড়া। মুড়ি মাখতে মাখতে এত সুন্দর একটা ঘ্রাণ বের হচ্ছিল, বিশ্বাস করো সবাই কিন্তু উৎপেতে ছিল কখন প্লেটে দেওয়া হবে, যে যা পাচ্ছে, কেউ পাতিল, কেউ বাটি, কেউ প্লেট, যে যা পারছে নিয়ে আসছিল আর আমি বেড়ে দিচ্ছিলাম। আর এখানে আমি আর আমার ভাস্তি, আমরা দুই একজন আমরা এই পাতিলে বসেই খাবো, আমার কাছে পাতিল থেকে নিয়ে খেতে ভালো লাগে। বিশ্বাস করো মুড়ি মাখাটা এত মজা হয়েছে বলার বাইরে। আমি খেয়ে আর কি বলবো, আমি জানি না তোমরা কালার দেখে বুঝতে পারছো কিনা। প্রত্যেকজন খাচ্ছিল আর বলছিল আন্টি এত মজা হয়েছে, সত্যি সেই রমজানের ফিলটা পাচ্ছি। আর এখানে আপু সবাইকে প্লেটে করে করে, যারা যারা বাকি ছিল খুঁজে খুঁজে সবাইকে প্লেট ধরিয়ে দিচ্ছিল, যে যার মতো জায়গা করে নিয়েছে। দেখো আমার ছেলে কিন্তু সব সময় মুড়ি মাখা পাতিলে খায়, তাকে বাটিতে প্লেটে দিলে সে পছন্দ করে না, তার একটা মুড়ি মাখা খাওয়ার জন্য একটা ছোট্ট একটা পাতিল আলাদা করাই আছে। এখানে অয়নও দেখতে পাচ্ছ প্লেটে করে খাচ্ছে আর উয়া করছে, বলছে অনেক মজা হয়েছে, উয়াও করছে সাথে সাথে বলছে মজাও হয়েছে। যাক, বাচ্চারা যে পছন্দ করেছে এটাই সবচেয়ে বড় কথা। এদিকটায় তাফসিরের প্লেটের কাছে এসে দেখি এখনও তাফসির এখানে অনেক আলুর চপ। তাফসিরকে রিকোয়েস্ট করে হাফ আলুর চপ আমি একটু নিতে পেরেছিলাম, ও রাজি হয়েছে, বলেছে ছোট আম্মু নাও। আমি খুশি মনে আবার এই আলুর চপটা নিয়ে যে মুড়ির সাথে দিয়ে এই যে এভাবে নলা বানিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে খাচ্ছি। ভাস্তির জামাই টেবিলের কোনায় বসে মুড়ি মাখা খাচ্ছে খুব মনোযোগ দিয়ে। তো ওকে জিজ্ঞেস করলাম কেমন হয়েছে, ও মাথা নাড়ছে। আমি বলছি মাথা নাড়লে কি বুঝবো, তখন ও লাইক দিয়ে আমাকে বোঝাচ্ছে খুব সুন্দর হয়েছে। সীমার মেয়েও কেন বাদ থাকবে, কিচেনে ওর রিভিউ নিতেও চলে এসেছে, ও আমাকে একবারই বুঝিয়ে দিয়েছে আপা অনেক মজা হয়েছে। সবার ছোট বড় সবার রিভিউ নিয়ে খুব ভালো লাগলো। একটু ঘুরে ঘুরে আমার মুড়ি মাখা রেখে তোমাদের জন্য আমি একটু একটু করে ভিডিও করে নিয়ে আসছি। এদিকে আমার মুড়ি মাখা তো নেতায় একদম পোতায়া গেল। পোতানো মুড়ি খাওয়া শেষে সব কিছু গুছিয়ে টুছিয়ে রান্নাঘরে ঢুকতেই দেখি রাতের আয়োজন স্টার্ট। ছোট মাছ দিয়ে টমেটো আর বেগুন দিয়ে মাখা মাখা তরকারি আর বড় মাছ দিয়ে একটা ভুনা করা হয়েছিল। আর এদিকটায় আসতে দেখি আবারও ফালুদা পার্টি। ওই ফালুদা ফ্রিজে রেখে ঠান্ডা করা হয়েছে আর ঠান্ডা ফালুদা এখন সুন্দর করে সার্ভ করে করে সবাইকে দেয়া হচ্ছে, সবাই খুব মজা করে খাচ্ছে। আর আইসক্রিমের কোয়ান্টিটির কথা কি বলবো, পরিপূর্ণ একদম ভরপুর থাকতে হবে। এই হচ্ছে রাত 12টার সময়কার কথা। রাত 12টায় রেস্টুরেন্ট থেকে
কিছু সুশি ফ্রাই নিয়ে এসেছে। পেটে কারোরই মোটামুটি জায়গা নেই, তারপরও খেতে হবে মনে খেতেই হবে। আজকে সকাল থেকে রাত পর্যন্ত সারা দিনের অ্যাক্টিভিটিস এবং আনন্দের কিছু মুহূর্তগুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছি। জানি না এই ভিডিওর মাধ্যমে কতটুকু আনন্দ আপনাদের দিতে পেরেছি। এই র্যান্ডম ভিডিওগুলো যদি আপনাদের একটু ভালো লেগে থাকে, শান্তির বৌমা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই পরিবারের একজন হয়ে থাকবে। অবশ্যই শেয়ার করতে তো ভুলবেন না। আপনার একটি শেয়ার আমার এই ছোট চ্যানেলটিকে অনেক মানুষের মাঝে পৌঁছে দিবে। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আর নতুন ভিডিওর জন্য অপেক্ষা করুন। আপনারা কোন টাইপের ভিডিওগুলো পছন্দ করছেন আমাকে অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন। আল্লাহ হাফেজ।